নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা আবার নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো তোমরা তো এবার জানোই যে ডিসেম্বর মাস চলেই আসছে, ঠিক আছে? আর বেশি দিন নেই ডিসেম্বর মাস পড়তে। তো ডিসেম্বর মাস আসলে আমাদের মনের মধ্যে না ওই একটা ফিল আসে যে হ্যালো ডিসেম্বর। তো ডিসেম্বর মাস হচ্ছে ফুল অফ কি বলবো, ফুল অফ উইন্টার মাস, ঠিক আছে? ওই মাসটাকে থেকেই আমরা বোধহয় বেশি উইন্টার বেশি ফিল করি, ঠিক আছে? তার মধ্যে আবার বড় দিন আসছে। তো যাই হোক, তো আজকে রিডিংটা তোমরা থাম্বনেলে যেহেতু দেখেছো কি নিয়ে হবে, তো একবার বলে দিই যে জন্মের তারিখ অনুযায়ী পুরো ডিসেম্বর মাসে তোমাদের জীবনে কি ব্লেসিং আসছে, ঠিক আছে? সেটা লাভ, ক্যারিয়ার আর ম্যারেজের তিনটেই তোমরা দেখতে পারো। তো কি ব্লেসিং আসছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে টাইম দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও, বা তোমরা তোমাদের নিজেদের জন্ম তারিখ হিসেবেও চয়েস করতে পারো। তো যে কোনো একটা জন্ম তারিখ হিসেবে চয়েস করে নাও, তারপর রিডিংটাকে দেখা স্টার্ট করে দাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করবো। পাইল 1 যারা 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 and 31 যাদের জন্ম তারিখ, রিডিংটা তোমাদের জন্য। তো এটাকে সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যে পুরো ডিসেম্বর মাসে তোমাদের জীবনে কি ব্লেসিং আসছে, ঠিক আছে? লাভ, ক্যারিয়ার আর ম্যারেজে। আর ডিসেম্বর মাস আসলে আমাদের জাস্ট একটা কথা বলতে ইচ্ছা করে যে হ্যালো ডিসেম্বর। তো ডিসেম্বর মাস থেকে না আমরা বেশি উইন্টারটাকে ফিল করি। ডিসেম্বর মাস মানেই আমরা ভাবি যে এটাই উইন্টার, ব্যাস, আর কোনো মাসই উইন্টার নয়। জানুয়ারিকে উইন্টার ভাবি না, ফেব্রুয়ারিকে উইন্টার ভাবি না, অ্যান্ড নভেম্বরকে উইন্টার ভাবি না। ফেব্রুয়ারিকে উইন্টার মানা যায় না, তবু কিছু মানুষ আগেকার দিনে মানুষরা বলতো যে মাঘের শীত বাঘের গায়ে। তো যেহেতু মাঘ মাস ওটা, তো মাঘ মাসে নাকি বাঘের গায়েও নাকি শীত থাকে, বাঘেরও নাকি শীত করে। দেখো বাইরের হর্নটা কনফার্মেশন দিচ্ছে, ঠিক আছে? তো চলো দেখে নিই যে যারা পাইল 1 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। যে পুরো ডিসেম্বর মাসে তোমাদের জীবনে কি ব্লেসিং আসছে সেটা হচ্ছে তোমাদের জন্মের তারিখ অনুযায়ী। ওকে, চলো। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মের রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। তো চলো দেখে নিই যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। ওকে, টাওয়ার, Queen of Cups, 8 of Pentacles, 3 of Wands. ওকে, সিচুয়েশন চেঞ্জ হতে দেখছি। যারা যেই মুহূর্তে যেই সময়ের মধ্যে রয়েছে, সেটা খারাপ সময় হোক ভালো সময় হোক, যেই সময়ের মধ্যেই হোক না কেন, সেই সিচুয়েশন আমি একটা দেখছি চেঞ্জ হওয়ার একটা অনুভূতি। স্পেশালি যারা খারাপ সময়ের মধ্যে এখন প্রত্যাবর্তন করছো, ঠিক আছে? এখন চলছো খারাপ সময়ের মধ্যে, অনেকদিন ধরে খারাপ সময়টা তোমাদের জীবনে ছিল, ঠিক আছে? বিগত কিছু মানুষের এখানে দেখতে পাচ্ছি অনেক দিন 3 বছর ধরে এই খারাপ সময়টা তোমাদের চলছিল, ঠিক আছে? 3 বছর ধরে, ঠিক আছে? ইভেন কিছু মানুষের এখানে 12 বছর ধরেও দেখতে পাচ্ছি। খুব লং টাইমের একটা এনার্জি দেখতে পাচ্ছি। 3 বছর 12 বছর এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট। হয়তো 3, 12 এই নাম্বারগুলো হয়তো তোমাদের ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? সানের এনার্জি। ওকে, বলছি এখানে ফাইনালি 4 of Wands। তো প্রথমেই বলি যে যারা কি ব্লেসিং আসছে, ঠিক আছে? সারা ডিসেম্বর মাস জুড়ে তোমাদের জীবনে কি ব্লেসিং আসছে সেটা হচ্ছে নিউ বিগিনিং হতে চলেছে, ঠিক আছে? সম্পর্কের দিক থেকে যারা সেলিব্রেশন চাইছিলে, ইভেন কর্মের দিক থেকেও যারা একটা সেলিব্রেশন চাইছিলে, যে কর্মটা তোমাদের আটকে ছিল, যে কাজটা তোমাদের আটকে ছিল, যে কাজটা তোমাদের পণ্ড হয়েছিল, সেই কাজটা এবার পুনরুদ্ধার হচ্ছে। সেই কাজটা তোমরা আবার নতুন করে স্টার্টিং করতে পারছো।
সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, যে খারাপ সময়টা তোমাদের জীবনের মধ্যে চলছিল, যে মানে কোনো কাজ তোমরা ভেবে রেখেছিলে, এখানে প্রচুর মানুষ না একটা কাজ ভেবে রেখেছিলে যে এই কাজটা করব, এইটা এইভাবে এগাবো, সেটা না হচ্ছিল না, হয়তো অর্থনৈতিক কারণের জন্যই তোমাদের হচ্ছিল না, হয়তো টাকা পয়সার জন্যই তোমাদের হচ্ছিল না, কিছু মানুষের অর্থের জন্য হয়তো বিয়ের কথাও এগাচ্ছিল না, ঠিক আছে, বিয়ের কথা এগাচ্ছিল না, ফাইন্যান্সিয়ালি একটা ক্রাইসিস দেখা দিয়েছিল, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসটা কিন্তু কেটে যেতে মানে কাটতে চলেছে, সিচুয়েশন কিন্তু চেঞ্জ হতে চলেছে। কুইন অফ কাপসের এখানে এনার্জি, বহুদিনের প্রতীক্ষার একটা ফল তোমরা পেতে চলেছো, ঠিক আছে, যাদের যে ক্রাইসিসটা কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, নতুন কর্মে যারা ঢুকেছো বা নতুন কর্মে যারা যেতে চাইছো, যে কাজ পাচ্ছি না, কর্মের দিক থেকে কোনো ট্রান্সফরমেশন নেই, সেই জায়গায় রয়েছি, কোনো চাকরি বাকরি হাতে নেই, তাদের এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর টিনেজার মানুষ, আমি এখানে দেখতে পাচ্ছি নতুন কাজের জন্য খুঁজছো, ঠিক আছে, নতুন কাজ খুঁজছো, প্রচুর টিনেজার মানুষ যারা সবে মাত্র কলেজ পাস আউট করেছো বা বাড়িতে বসে আছো, চাইছো যে একটা কোনো চাকরি বাকরি করলে হয়তো ভালো হতো, চাকরির দিকে তোমাদের খুব ইন্টারেস্ট বাড়ছে, ঠিক আছে, কোনো কাজ করতে চাইছো, অ্যাকচুয়ালি চাকরি থেকেও বড় কথা আয় করতে চাইছো, সেটার একটা ইন্টারেস্ট আমি দেখতে পাচ্ছি বাড়ছে, সেখান থেকে সেলিব্রেশনের চান্স আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিজেদের সদুপায়, নিজেদের কষ্টের টাকা তোমরা বা কষ্টের মূল্য তোমরা পেতে চলেছো। ওকে, 3 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, স্বাধীন হতে চলেছো, ঠিক আছে, স্বাধীনতা পেতে চলেছো, স্বাধীন হতে চলেছো। এতদিন ধরে যে স্ট্রাগলের মধ্যে ছিলে, যেই পরিস্থিতির মধ্যে ছিলে, সেই পরিস্থিতি কিন্তু চেঞ্জ হতে চলেছে, বহু অপেক্ষার এখন একটা ফল পেতে চলেছো। এই পুরো ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের লাইফে একটা ব্লেসিং আসতে চলেছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করছো, সানের এনার্জি, নিউ বিগিনিং হতে চলেছে, নতুন করে স্টার্টিং হতে চলেছে, ঠিক আছে, পুরো এন্ড অফ আ সাইকেল, ঠিক আছে, একটা সময় তোমাদের পুরো শেষ হতে হয়ে যাচ্ছে, মানে পুরো ডিসেম্বর মাসে শুরুতেই তোমাদের যে খারাপ সময়টা সেটা কিন্তু পুরোপুরি একদম পুরোপুরি একদম বেরিয়ে যেতে চলেছে, ঠিক আছে। ভীষণভাবে এখানে অল্প বয়সী মানুষদের প্রচুর এনার্জি আমি দেখতে পাচ্ছি, ভীষণ অল্প বয়সী মানুষদের এনার্জি দেখতে পাচ্ছি, কিছু মানুষের এখানে সেলিব্রেশন হতে চলেছে, কিছু যারা সিঙ্গেল মানুষ, যারা এতদিন ধরে সিঙ্গেল ছিলে, জীবনে কোনো মানুষ ছিল না, ঠিক আছে, খুব একা একা কাটাচ্ছিলে, ভাবছিলে যে নতুন যদি কোনো মানুষ আমাদের জীবনে যদি আসে তাহলে হয়তো আমাদের লাইফে হয়তো একটু ভালো হবে, ঠিক আছে, আমাদের লাইফে হয়তো একটু শান্তি পাবো, স্বস্তি পাবো, সেই মানুষটাকে তোমরা ম্যানিফেস্টের ফলে সেই মানুষটারও কিন্তু আসার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু স্পেশালি যাদের যেই চান্সটা বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্মের দিক থেকে, যাদের ক্যারিয়ারের দিক থেকে স্টেবল এনার্জি এতদিন ধরে ছিল না, সেই স্টেবল এনার্জিটা কিন্তু ফাইনালি এবার তোমরা পেতে চলেছো। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এর লাইফে কিন্তু মানে একটা আনএক্সপেক্টেড ভাবে একটা চেঞ্জেস কিন্তু হতে চলেছে, ঠিক আছে, এই চেঞ্জেসটা বহুদিনের অপেক্ষার, বহুদিনের। কুইন অফ কাপসের এনার্জি, বাবা কতগুলো কার্ড পড়ে গেল, নাইট অফ কাপসের এনার্জি, দ্য স্টার এনার্জি, প্রচুর বহুদিনের ম্যানিফেস্টেশন, লাইফে কিন্তু ব্যালেন্স আসতে চলেছে। 14, 17 এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখানেও 17 আছে, 14 নেই, কিন্তু এখানে 17 রয়েছে। 14, 17 এই নাম্বারগুলো কিন্তু তোমাদের লাইফে কিন্তু ইম্পর্টেন্ট, এই নাম্বারগুলো হয়তো তোমাদের কোনো স্পেশাল ডেট, তোমাদের জন্মের তারিখও হতে পারে, ঠিক আছে। স্টারের এখানে এনার্জি ম্যানিফেস্ট করছিল, ঠিক আছে, হিল হচ্ছে আস্তে আস্তে ভেতর থেকে, নিজেকে খুব মানে বহুদিনের উইশ তোমাদের ফুলফিলমেন্ট হচ্ছে, ঠিক আছে, ম্যানিফেস্টেশনটা তোমাদের পাওয়ারটা বেড়েছে, তার সাথে সাথে টেম্পারেন্সের ব্যালেন্সের এনার্জি, ঠিক আছে, দেখো চন্দ্র সূর্য দুটোই আছে, লাইফে একটা ব্যালেন্স তোমরা পাচ্ছ। ওকে, নিজেদেরকে বুঝতে পারছো, নিজেদের কোনটা, নিজেদের চেঞ্জেস, নিজেদের যে চেঞ্জেসটা সেটা কিন্তু খুবই সফটলি হচ্ছে, ঠিক আছে, তোমাদের লাইফে যে চেঞ্জেসটা সেটা কিন্তু খুব হার্শে হচ্ছে না। একটা আছে না, দুরকম চেঞ্জেস হয়, একরকম চেঞ্জেসে মানুষের খুব কষ্ট হয় যে না এই চেঞ্জেসটা হয়তো আমার জীবনে দরকার ছিল কিন্তু একটু পেইনফুল এই চেঞ্জেসটা, ঠিক আছে, কিন্তু এই চেঞ্জেসটা আমি এখানে পেইনফুল দেখছি না, এই চেঞ্জেসটা কিন্তু খুব সফটলি হচ্ছে, ঠিক আছে। নাইট অফ কাপসের এনার্জি, বহুদিনের একটা ওয়েটিং, ঠিক আছে, একটা ভালোবাসা মানুষ পাবো জীবনে। সিঙ্গেল মানুষদের না খুব মানে পজিটিভ একটা এনার্জি পাচ্ছি, সিঙ্গেল মানুষদের কিন্তু নতুন মানুষের আসার একটা প্রচুর চান্স আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে খুব ভালো, বহু ওয়েটিং এখানে কুইন অফ কাপসের, এখানে নাইট অফ কাপসের এনার্জি, ঠিক আছে, সব কিছু তোমাদের রেডি, তোমাদের খালি পার্টনার আসার অপেক্ষা, বাস তোমরা খালি একটা সেলিব্রেশনের দিকে খালি এগিয়ে যাবে। আর এই যে মানুষটা আসছে না, এই মানুষটা কিন্তু অনেক উইশ নিয়ে আসছে, ঠিক আছে, অনেক গুড লাক নিয়ে আসছে, একদম অনেক গুড টাইমস নিয়ে তোমাদের জীবনে কিন্তু আসছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এ আরও কার্ড দেখবো, ঠিক আছে, কিন্তু এখানে ম্যানিফেস্টেশন এত
পূর্ণ হচ্ছে, তো কি বলবো, খুব ভালো লাগছে। তোমাদের এই ম্যানিফেস্টেশনটা মানে অ্যাকচুয়ালি দরকার ছিল, ঠিক আছে? তোমাদের এই লাইফের এই স্ট্রাগলটা যেটা তোমাদের মানে শেষ হচ্ছে, তোমাদের নিজে নতুন করে জীবনটা তৈরি হচ্ছে, এটার অনেক দিন ধরে দরকার ছিল, ঠিক আছে? এস অফ ওয়ান্সের এখানে এনার্জি, ট্রাই যে বললাম, একটা স্ট্যান্ড বাই একটা এনার্জি, নিজের পাশে দাঁড়ানো, এটা কিন্তু সবাই কিন্তু পারে না, ঠিক আছে? অনেক সময় অন্যের পাশে দাঁড়াতে গিয়ে নিজের পাশে দাঁড়ানো যায় না। তো এবার নিজের জন্য কিছু করছো, নিজের সেলফ লাভের এনার্জিটা বাড়ছে এই ডিসেম্বর মাসে, ঠিক আছে? এই ডিসেম্বর মাসে 10 অফ পেন্টিকলসের এনার্জি, অর্থের দিক থেকে খালি বারবার আমি দেখতে পাচ্ছি যে ক্যারিয়ারের দিক থেকে তোমাদের প্রচুর স্টেবল এনার্জি আমি এখানে পাচ্ছি। তার সাথে সাথে অর্থের দিক থেকে একটা ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস তোমাদের চলছিল, সেখান থেকে কিন্তু অনেকটাই তোমাদের মানে উন্নতি করছো, ঠিক আছে? ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে, যেই কাজটাই করছো না কেন বা যে কাজটাই করতে চাইছো না কেন, সেক্ষেত্রে এটা ফ্যামিলি সাপোর্টেড। ইভেন আমি এখানে দেখতে পাচ্ছি সেলিব্রেশনের কার্ডের সাথে এখানে 10 অফ পেন্টিকলসের কার্ড, দ্য সানের কার্ড, ঠিক আছে? যারা যেই মানুষটাকে ম্যানিফেস্ট করছিলে বা নতুন কোনো মানুষ তোমরা যে চাইছিলে জীবনে, যে আমার জীবনে কোনো নতুন মানুষ আসুক, আমি আর একা থাকতে পারছি না, সেক্ষেত্রেও একটা মানে ফ্যামিলির একটা সাপোর্ট আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? কিছু শত্রু এখান থেকে তোমার জীবন থেকে চলে যাচ্ছে। পেজ অফ কাপস এনার্জি, নতুন মানুষ আসছে। ওয়াটার সাইনের মানুষ খুব ফেভারেবল তোমাদের জন্য, খুব ভালো হচ্ছে, ঠিক আছে? ইয়াং হ্যান্ডসাম কোনো মানুষ তোমাদের জীবনে আসছে, আর খুবই সলিড একটা এনার্জি নিয়ে আসছে, সলিড একটা লাভ নিয়ে তোমাদের জীবনে কিন্তু আসছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে? পাইল 1 একটুখানি একটু হ্যান্ডমেড কিছু গাইডেন্স দেখি, যেটা ইউনিভার্স তোমাদেরকে বলতে চাইছে, ঠিক আছে? একটু হ্যান্ডমেড গাইডেন্স দেখবো তোমাদের। চলো, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, একটু হ্যান্ডমেড গাইডেন্স দেখি। নিউ বিগিনিং, নতুন স্টার্টিং হতে চলেছে, ঠিক আছে? নিউ স্টার্টিং আমি এখানে এনার্জি পাচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে? নতুন করে স্টার্টিং, এই ফার্স্টেই দেখেছি দ্য সানের এনার্জি, তার সাথে অ্যাবান্ডেন্স, লাইফে কিন্তু অ্যাবান্ডেন্স আসছে। যারা এখানে পাইল 1-এর রিডিং দেখছো, হ্যাঁ, পাইল 1-এ একটু এঞ্জেল গাইডেন্স দেখবো, দেখি এঞ্জেল দেখি তোমাদের কি বলছে, ঠিক আছে? পাইল 1-কে এঞ্জেল দেখি কি সলিড কথা বলতে চাইছে। চলো দেখিনি। এঞ্জেল বলছে ইয়ার ফ্রম নাও, দেখো ঠিক খুব তাড়াতাড়ি ইয়ার ফ্রম নাও, এখন থেকে শুরু করে এই 1 বছরের মধ্যে তোমাদের জীবনে কিন্তু মানে নতুন বছরেই, এখন থেকে শুরু করে 1 বছরের মধ্যে, কি বলছি মানে নতুন বছরেই কিন্তু এই স্টার্টিংটা তোমাদের বিশাল ভালো যেতে চলেছে, ঠিক আছে? ইয়ার ফ্রম নাও মানে এখন থেকে শুরু করে আসছে ইয়ারে 2025-এই তোমাদের লাইফে কিন্তু একটা ফুল অফ এনজয়মেন্ট হতে চলেছে। তার সাথে সাথে এই ডিসেম্বর মাসটাও কিন্তু তোমাদের দারুণ যেতে চলেছে, ঠিক আছে? ডিসেম্বর মাসের ফুল নিউ বিগিনিং তোমাদের কিন্তু একদম হাতে, যেটা জানুয়ারি থেকে হচ্ছে সেটা কিন্তু একদম ডিসেম্বর থেকে ইউনিভার্স কনফার্মেশন দিয়ে দিয়েছে যে হবে। ওকে, আমি এক্ষুনি দেখো 11-11 এক্ষুনি দেখলাম, ঠিক আছে? এক্ষুনি 11-11 দেখলাম, ঠিক এই কার্ডটাই এখানেই এসছি, 11-11 এনেছি। তো আর কিছু বলার নেই, পাইল 1-এ কিন্তু বিশাল ভালো হচ্ছে, ঠিক আছে? অবশ্যই কিন্তু তোমরা হর হর মহাদেব বলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই কিন্তু ক্লিক করে দিও, আর ক্লিক করার সময় কিন্তু অল করে দিও, তাহলে আমার সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে কিন্তু একদম পৌঁছে যাবে যখনই আমার কোনো রিডিং পোস্ট হবে। তো চলো, এই হলো পাইল 1-এর রিডিংটা। এবার দেখবো পাইল 2-এর রিডিংটা। পাইল 2, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 চয়েস যারা করেছো রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে? তো চলো দেখে নিই ডিসেম্বর মাসে তোমাদের জীবনে কি নিউ ব্লেসিং আসছে, ঠিক আছে? আগামী ডিসেম্বর মাসে এই তোমাদের জন্ম তারিখ অনুযায়ী ডিসেম্বর মাসে তোমাদের জীবনে কি কি নিউ মানে কি ব্লেসিং আসছে, ঠিক আছে? সেই বিষয়ে আজকের রিডিংটা। ওকে, টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মের রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। ওকে, জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। ভীষণ 18+ মানুষের রিডিংটা তোমরা দেখছো, হ্যাঁ, 18 বছর থেকে শুরু করে ভীষণ টিনেজার মানুষ রিডিংটা তোমরা দেখছো, ঠিক আছে? একদম জীবনে কি বলবো, ভীষণ কিডিশ, ঠিক আছে? নাইট পারসন, ভীষণ রাত ভালোবাসো, ঠিক আছে? রাতটাকে খুব ভালোবাসো, দিনও ভালোবাসো, রাতটাকে একটু বেশি ফেভার করো যারা এখানে পাইল 2। ওকে, চলো দেখে নিই পাইল 2 সিলেক্ট যারা করেছো রিংটা তোমাদের জন্য।
ডেভিল, কুইন অফ পেন্টিকলস, এইট অফ কাপস। প্রচুর পারমিশন লাগে তোমার জীবনে, তোমাদের জীবনে তোমাদের যেই কাজই তোমরা করো না কেন প্রচুর পারমিশন নিয়ে করতে হয়। ওয়াই 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 এত পারমিশনের মধ্যে চলো কেন তোমরা? এত পারমিশন নিতে হয় কেন? কোনো একজন মানুষ আছে বা কোনো একজন মানুষের সাথে তোমরা ডিল করছো, তোমাদের সব কটা কাজে ওই মানুষগুলো বাধা দেয়। সব কাজে যখনই তোমরা কিছু ভাবো করবে সেই কাজেই তোমাদের কিন্তু বাধা চলে আসে, ঠিক আছে? সেই কাজে কিন্তু তোমাদের বাধা চলে আসে। যারা এখানে অলওয়েজ স্যাডি মোমেন্ট, অলওয়েজ স্যাডি মোমেন্ট, পাইল 2 এখানে যারা সিলেক্ট করেছে অলওয়েজ স্যাডি মোমেন্ট, ঠিক আছে? নেগেটিভ পিপলের সাথে বেশি বসবাস করো, মানে এমন কিছু মানুষ বা এমন কিছু বন্ধু তোমাদের জীবনে আছে, ঠিক আছে? মানে কি বলবো, মানে সেই মানুষগুলো অ্যাকচুয়ালি অলওয়েজ তোমাদের সব কাজে বাধা দেয়, ঠিক আছে? ইভেন তোমাদেরকে বলে না ভাই কেস খাইয়ে দিচ্ছে আমাদেরকে, যখনই আমরা কিছু ভালো ভাবি তখনই ওরা বাধা দিয়ে তোমাদের সেই কাজগুলোকে পণ্ড করে দেয়। সেই মানুষদের সাথেই তোমরা বেশি মেলামেশা করো। নেগেটিভ মানুষ তোমাদের জীবনে প্রচুর রয়েছে, ভীষণ বাধা। যে কাজটাই করো সেই কাজে কেউ না কেউ তোমাদের কিন্তু বাধা দিয়ে দেয়, আর এই বাধা দিতে 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 তোমাদের সব কিছুতে লেট, ঠিক আছে? এখানে কিছু মানুষ আমি দেখছি রেজাল্ট খারাপেরও এনার্জি পেয়েছি, ঠিক আছে? হয়তো প্রিভিয়াসে হয়তো তোমরা যেই সাবজেক্টে তোমরা পড়াশোনা করেছো সেখান থেকে হয়তো তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে, সাপ্লি পেয়েছো, ঠিক আছে? এরকম এনার্জি আমি এখানে পেয়েছি, ঠিক আছে? খুবই ডাউন ফেসের মধ্যে চলছো যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। পাইল 2 কিন্তু খুবই কনসেন্ট্রেশনের অভাব, খুবই ডিপ্রেশন, ইভেন অ্যাংজাইটি, রাত্রে ঘুম হয় না, ইনসোমিয়ার একটা প্রবলেম রয়েছে। কোথাও যেতে গেলে ভীষণ পারমিশন লাগে, পারমিশন নিয়ে কাজ করতে হয়, অলওয়েজ স্টাক ফিল করো, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাচ্ছ, দেরি করে ঘুমাচ্ছ, মানে ঠিক টাইমে, তোমাদের টাইমিংটা খুব শর্টলি তোমাদের একটা টাইমিং আমি এখানে দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। হ্যাঁ, একটু লাইফে একটু চেঞ্জেস চাও, লাইফে একটু একটু ঘুটানসা অনুভব হচ্ছে, একটু দমবন্ধ পরিস্থিতির মধ্যে তোমরা কিন্তু এখন বিলং করছো। পাইল 2 এখানে যারা রয়েছো, ঠিক আছে? পাইল 2 জীবনে কিন্তু একটু দম বন্ধকর পরিস্থিতি কিন্তু রয়েছে, বাট এই পরিস্থিতিটা কিন্তু থাকবে না, ঠিক আছে? এই পরিস্থিতিটা কিন্তু থাকবে না। আগামী 10 দিন পর থেকে তোমাদের লাইফে কিন্তু একটা চেঞ্জেস আমি এখানে দেখতে পাচ্ছি। হুইল অফ ফরচুনের এনার্জি, হয়তো এই টাইমটা হয়তো তোমাদের একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, ঠিক আছে? যেই কাজটা করছো সেই কাজের সাথে কিন্তু, বা যেই কাজটা করতে চাইছো বা যেই মানুষটার কাছে যেতে চাইছো বা যেটা করলে তোমাদের স্পেশাল ফিল হয় সেখানটার সঙ্গে কিন্তু তোমাদের একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। কিছু মানুষের সাথে হয়তো তোমাদের খারাপ বন্ডিংও তৈরি হতে পারে, বাট জিত কিন্তু তোমাদের হবে। আগামী 10 দিন পর থেকে তোমাদের লাইফে কিন্তু এমন একটা পরিবর্তন হতে চলেছে, সেই পরিবর্তনটা কিন্তু খুবই মানে কিউট একটা পরিবর্তন, ঠিক আছে? সেই পরিবর্তনটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি তোমার কিন্তু দরকার এই পরিবর্তনটা। তুমি যতটা চাও তার থেকে অনেক বেশি দরকার এই পরিবর্তনটা তোমার। ইউনিভার্স কিন্তু এই পরিবর্তনটা তোমাকে কিন্তু দিচ্ছে, ঠিক আছে? ইউনিভার্স কিন্তু চাইছে তোমাকে এই পরিবর্তনটা দিতে। কন্যা রাশির মানুষ রিডিং তোমরা দেখছো, মেষ রাশির মানুষ তোমরা রিডিং দেখছো, সিংহ রাশির মানুষ তোমরা রিডিংটা দেখছো, ঠিক আছে? কিছু মানুষের না আমি এখানে ম্যারেডেও কিছু বাধা দেখতে পাচ্ছি। হয়তো তোমার পার্টনারকে কেউ পছন্দ করে, তোমার কোনো বন্ধু বান্ধবকেও পছন্দ করে, সেক্ষেত্রে তুমি হয়তো বলতে পারছো না তোমার পার্টনারকে যে আমি তোমাকে ভালোবাসি, বা বলা হয়নি, কারণ তুমি যাকে ভালোবেসেছো বা ভালো লেগেছে তাকে কিন্তু তোমার কোনো বন্ধুর হয়তো ভালো লেগে এখানে বসে আছে। সেই কারণেই বন্ধুত্বর খাতিরেই তুমি কিন্তু বলতে পারো না, কারণ সেই বন্ধুটাই কিন্তু তোমার জীবনে প্রবলেম করছে, তোমার পার্টনারকে তোমার থেকে কিন্তু আলাদা করে দিচ্ছে, কারণ তার অলরেডি ভালো লাগা হয়ে গেছে, শুরু হয়ে গেছে, ঠিক আছে? তাই তুমি তাদের মাঝখানে ঢুকতে চাও না, তুমি কোনো ঝামেলা অশান্তি পছন্দ করো না, কিন্তু তুমি চাইছো যে না, সেই মানুষটা যেন আমারই যেন থাকে, আমাকেই যেন ভালোবাসে। তুমি ম্যানিফেস্ট করছো কিন্তু তোমার ম্যানিফেস্টটা কিন্তু শুনছে না, ঠিক আছে? খালি বাধা বাধা বাধা, ঠিক আছে? খুবই বাধা। আমি খুব পারমিশন লাগছে, খুব পারমিশনের একটা এনার্জি। হ্যাঁ, পারমিশন না নিলেই হয়তো তোমাদের জীবনে সেই সমস্যাটা তৈরি হচ্ছে। এই 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 এনার্জি থেকে তোমাদের কিন্তু বেরাতে হবে। একটা কোনো বয়স্ক মানুষ আমি দেখতে পাচ্ছি, কোনো এজেড মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি, তোমাদের জীবনে কিন্তু অনেক বেশি সমস্যা তৈরি করছে, ঠিক আছে? অনেক বেশি সমস্যা তৈরি করছে। কোনো বয়স্ক মানুষের সাথেও হয়তো তোমাদের ডিলটা হয়তো খুব কাছাকাছি, বা তুমি যে মানুষটাকে চাইছো সেই মানুষটার এজ কিন্তু তোমার থেকে অনেকটাই বেশি, ঠিক আছে? বাট তুমি মনে করো সেই মানুষটা অ্যাকচুয়ালি তোমার জন্য পারফেক্ট, ঠিক আছে? বয়স্ক মানুষের খুব
মানে বাধা বাধা আমি দেখতে পাচ্ছি, বয়স্ক মানুষ খুব বাধা দিচ্ছে সম্পর্কের মধ্যে। চলো একটু দেখি। এস অফ ওয়ান্সের এনার্জি চাইছো, 3 অফ কাপসের এনার্জি, এই যে দেখো দ্য এম্পারার, অনেক 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 মিসিং এনার্জি, টেম্পারেন্সের এনার্জি। একটু কাট নেব। দম বন্ধকর পরিস্থিতি, 4 অফ সোর্ড, বাপরে বাপ ভীষণ, মানে তুমি যেখানে রয়েছো না সেখানেই অ্যাকচুয়ালি তোমার এই হ্যাংম্যান রিভার্সে কার্ড এসছে, বাপরে বাপ হচ্ছে না, মানে অনেক কিছুই আটকে আছে, অনেক কিছুই আটকে আছে। ক্যারিয়ারের দিক থেকে বাধা দিচ্ছে, লাভ রিলেশনশিপের দিকে বাধা দিচ্ছে, ঠিক আছে, খুবই বাধার মুখে পড়তে হচ্ছে। যেগুলো অ্যাকচুয়ালি তোমার দরকার, যেটা তুমি ছুতে চাইছো সেটা কিন্তু হচ্ছে না। আচ্ছা, এখানে কিছু মানুষের আমি এখানে দেখতে পাচ্ছি এই যে ভালো সময়টা না, এই ভালো সময়টাই অ্যাকচুয়ালি হয়তো ঝুলেছিল, ঠিক আছে, এই ভালো সময়টাই হয়তো অ্যাকচুয়ালি কিন্তু আসছিল না। এই ভালো সময়টা কিন্তু আগামী 10 দিন পর থেকে কিন্তু আসবে, ঠিক আছে, 10 ডেজের পর থেকে কিন্তু আসবে। 10, 12 এই নাম্বারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জীবনে। এই দেখো এই জিনিসটাই তোমরা ধরতে পারছিলে না, এখানেই হ্যাংম্যানের এনার্জি, এই জিনিসটাই কিন্তু তোমরা ধরতে পারছিলে না। বাট রাইট নাও কিন্তু আমি দেখতে পাচ্ছি আগামী 10 দিন পর থেকে কিন্তু এই সমস্যাটা কিন্তু কিছুটা হলেও কিন্তু সমাধান হবে। হ্যাঁ, 4 অফ সোর্সের মধ্যে বলেও বলতে পারছো না, মানে এই কাঁটাগুলো না একান্তই তোমার নিজের, মানে কি বলবো, মানে এই যে সোর্সটা, এটা কিন্তু মানে তোমাকে যতটা বেশি বডিতে পেন দিচ্ছে ততটা কিন্তু তোমার সোলে পেন দিচ্ছে, ঠিক আছে, তোমার হার্টে পেন দিচ্ছে, ঠিক আছে। মানে এই কাঁটাগুলো দেখো এখানে লাভ দিয়ে কাঁটাগুলোকে আটকানো, ঠিক আছে, ভালোবাসা দিয়ে অ্যাকচুয়ালি কাঁটাটা, ঠিক আছে, মানে এই কাঁটাগুলোকে যখন তুমি রিমুভ করতে যাবে তোমার ভালোবাসাতেই আঘাত পড়ছে, আর সেই ভালোবাসাতেই কিন্তু আঘাতের সাইন কিন্তু রয়েছে, ঠিক আছে, ভালোবাসাতেই কিন্তু আঘাতের সাইন রয়েছে দেখতে পাচ্ছি। মানে তুমি নিজেকে কি বাঁচাবে, তুমি নিজেকে বাঁচাতে গেলে তোমার ভালোবাসা আঘাত পড়বে, এরকম একটুখানি সিচুয়েশানে আমি দেখতে পাচ্ছি। খুব কাছের মানুষ জড়িত আছে, ঠিক আছে, খুব কাছের মানুষ জড়িত আছে এই সম্পর্কের মধ্যে। এস অফ ওয়ান্সের এনার্জি, একটু নিজেকে নিজে সময় দিচ্ছ, মানে দিতে চাইছো, ঠিক আছে, কিন্তু দিতে পারছো না, একটু নিজেকে নিজে সময় দেওয়া উচিত। হ্যাঁ, তোমার সোল বারবার কিন্তু বলছে একটু নিজেকে নিয়ে ভাবতে, একটু নিজেকে একটু সময় দিতে। হ্যাঁ, ভীষণ মানে মাকড়সার জালের মধ্যে একটা চলে এসছো, বুঝলে তো, মাকড়সার জালের পরিস্থিতির মধ্যে চলছো তোমরা। একটু ফেলিওর এনার্জি, মানে হয়েও হয়নি, কাছে এসেও হয়নি, বা জাস্ট ছুঁই মানে সাকসেস পেতে জাস্ট ছুঁই, সেখানেও কিন্তু তোমার সাকসেসটা এখানে বাধা হয়ে আছে। এস অফ ওয়ান্সের এখানে এনার্জি, হ্যাঁ, এস অফ ওয়ান্সের এখানে এনার্জি, কি বলবো, থার্ড আই চাকরা তোমাদের ওপেন হচ্ছে না। থার্ড আই চাকরাটা ওপেন হলে কিন্তু অনেক সমস্যা কিন্তু তোমাদের সমাধান হয়ে যাবে। হ্যাঁ, অনেক সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। যাদের এখানে থার্ড আই চাকরাটা একটু ওপেন হওয়া দরকার, একটু থার্ড আই চাকরা ওপেন হওয়া দরকার। 65 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 65 এই নাম্বারটা না খুব ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, হ্যাঁ, 65 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি কি বলবো চাইছে। 65, 6, 5 এই নাম্বারটা, মানে কিছু নিউ আইডিয়া তুমি চাইছো, ঠিক আছে, কিছু নিউ আইডিয়া চাইছো নিজের কাছ থেকে। কিছু নিউ আইডিয়া চাইছো, কারো ইন্সপিরেশন চাইছো, ইলুমিনেশন, মানে কি বলবো, নিজেকে একটু উজ্জ্বল রাখতে চাইছো, ঠিক আছে, লোকে যেন তোমাকে চেনে, লোকে যেন তোমাকেই ফার্স্ট দেখে, কিন্তু তোমার ওই বললাম না, যে বাধা দিচ্ছে তাকেই কিন্তু দেখছে, তারটাই কিন্তু চলে আসছে, ঠিক আছে, সে কিন্তু তোমাকে সরিয়ে দিয়ে সে কিন্তু নিজে বারবার গেইন হয়ে যাচ্ছে, ঠিক আছে। মনে হচ্ছে আমি কোথাও ব্লক হয়ে আছি, আমি হয়তো আটকে আছি, তুমি বারবার নিজেকে দোষারোপ করছো, এরকম। একটু রেস্ট দরকার তোমার, একটু রেস্ট দরকার, মাইন্ডটা তোমার একটুখানি নিজেকে একটু চোখ বন্ধ করে ভাবা উচিত, ঠিক আছে, ফোকাস করতে পারছো না, ঠিক আছে, ফোকাস করতে পারছো না, সময়টা খুব পাচ্ছ না, ঠিক আছে, সময়ের একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, বুস্ট করতে পারছো না নিজেকে, বুঝতে পারছো তো,
এখানে যারা মানে পাইল 2 যারা সিলেক্ট করেছো নিজেকে কিন্তু বুস্ট করতে পারছো না, হ্যাঁ, বাট তোমাদের কিন্তু একটা ফিউচার ব্রিলিয়ান্ট কিন্তু একটা ফিউচার ওয়েট করছে তোমাদের জন্য। অ্যান্ড কি বলবো, তোমাদের রুটটা কিন্তু ঠিক হতে চলেছে, ঠিক আছে, তোমরা যে রুটসটা, তোমাদের যে গোড়াটা, সেটা কিন্তু স্ট্রংগেস্ট হতে চলেছে আগামী 10 দিনের মধ্যে, ঠিক আছে। তো ডিসেম্বর মাসে পাইল 2 লাইফেও কিন্তু একটা মানে চেঞ্জিং কিন্তু হবেই, ঠিক আছে, কিন্তু এটা খুব স্লো মোশনে হচ্ছে, কারণ পাইল 2 নিজে খুব ব্লকেজের মধ্যে আছে, তো নিজে খুব সমস্যার মধ্যে আছে। পাইল 2 আস্তে আস্তে আগামী 10 দিন পর থেকে কিন্তু একটা সমস্যা, এখানে 10 নাম্বারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো 10 দিন পর থেকে কিন্তু পাইল 2 লাইফে কিন্তু একটা চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি, ওকে, চেঞ্জেস কিন্তু হবে। আমি এখান থেকে একটুখানি হ্যান্ডমেড কোনো গাইডেন্স দেখি, ঠিক আছে, একটু হ্যান্ডমেড গাইডেন্স নেব। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো একটু হ্যান্ডমেড গাইডেন্স নেব, চলো দেখি একটু হ্যান্ডমেড গাইডেন্স কি আছে। ম্যানিফেস্ট, দেখো ম্যানিফেস্ট করতে বলছে, হ্যাঁ ম্যানিফেস্ট করছো কিন্তু ম্যানিফেস্টটা ঠিক হচ্ছে না, একটু ভালো করে ম্যানিফেস্ট করতে হবে। পাইল 2 মোর ব্লেসিং মোর লাভ, ঠিক আছে, তোমার জীবনে অ্যাকচুয়ালি দরকার এটা, মোর ব্লেসিং দরকার, ঠিক আছে, ইউনিভার্সের প্রচুর ব্লেসিং তোমার জীবনে দরকার, প্রচুর ভালোবাসা তোমার জীবনে দরকার, যেটা একদম ফেড হয়ে গেছে, ঠিক আছে, রয়েছে কিন্তু ফেড হয়ে গেছে। আগামী 10 দিন পর থেকে কিন্তু এই চেঞ্জেসগুলো কিন্তু হবে, ওকে। আমি আরেকটু কার্ড দেখি এটার হ্যান্ডমেডের, আরেকটু কার্ড দেখি, একটু কার্ড দেখি। অ্যাকশন নিতে হবে, খুব অ্যাকশন নিতে হবে। পাইল 2 কিন্তু ইমিডিয়েট কিন্তু অ্যাকশন নিতে হবে, ম্যানিফেস্ট করতে হবে মোর ব্লেসিং মোর লাভের জন্য, ঠিক আছে, অ্যাকশন নিতে হবে। নিজেকে তৈরি করো পাইল 2, নিজেকে তৈরি করো এর মধ্যে, এই কদিনের মধ্যে নিজেকে কিন্তু তৈরি করো, কারণ 10 দিন বাদে কিন্তু তোমায় কেউ চিনতে পারবে না, তোমায় কিন্তু কেউ ধরতে পারবে না, তোমার নিজের লাইফের বাধা তোমাকে নিজেকেই কাটাতে হবে। পাইল 2 সিলেক্ট যারা করেছো, পাইল 2 একটু এঞ্জেল গাইডেন্স দেখি, হ্যাঁ পাইল 2 একটু এঞ্জেল গাইডেন্স দেখি এঞ্জেল কি বলছে পাইল 2-কে। বলছে ইমপ্রুভিং হেলথ, দেখো স্বাস্থ্যের অবনতি তোমার এখন রাইট নাও হয়েছে, 10 দিন পর থেকে তোমাদের কিন্তু স্বাস্থ্যের উন্নতি হবে, হ্যাঁ ইমপ্রুভিং হেলথ অ্যান্ড লেট গো, যেটা মনে হচ্ছে যে এই মানুষগুলোকে মনে হচ্ছে তোমার জীবনে অনেক সমস্যা তৈরি করছে, সেগুলোকে একদম জীবন থেকে লেট গো করে দাও, তাড়িয়ে দাও, ঠিক আছে, সরিয়ে দাও, ওকে। আর একটা কার্ড দেবো পারফেক্ট টাইমিং, সময় কিন্তু আসছে, সঠিক সময় কিন্তু তোমার জীবনে কিন্তু আসছে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে, সঠিক সময় তোমাদের জীবনে কিন্তু আসছে, ওকে। তো চলো আর বাড়ালাম না রিডিংটাকে। তো অবশ্যই কিন্তু যারা পাইল 2 সিলেক্ট করেছে অবশ্যই কিন্তু হর হর মহাদেব লিখে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দিও, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই কিন্তু ক্লিক করে দিও, আর অবশ্যই কিন্তু অল করে দিও, হ্যাঁ ক্লিক করার পর অবশ্যই কিন্তু অল করে দিও, তাহলে আমার সমস্ত আপডেট বা সমস্ত পোস্টগুলো কিন্তু তোমাদের ফিডে চলে যাবে, ওকে, যখনই আমি কিছু পোস্ট করব। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার, গড ব্লেস ইউ অল।